আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমে একটু ক্লিপ দেখিয়ে দিলাম কি কি করছি আজকের ভিডিওতে। তো চলুন কোথায় যাচ্ছি সেটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার ছোট মেয়ে দুইটিকে বেঁধে সেজেগুজে ও কিন্তু ওর বড় ফুপির বাসায় যাচ্ছে, সাথে আমি আর ওর আপু। তো এইখানে আমরা তিনজন মিলে আসলে যাচ্ছি। তো যাচ্ছি কোথায় সেটাও শেয়ার করব, কি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমরা যখন গাড়িতে ছিলাম তখন কিন্তু খুব রোদ ছিল, কিন্তু যখন আমরা যেদিকে যাচ্ছি অর্থাৎ গাজীপুর, ওই দিকে মৌচাক থেকে এত এত বৃষ্টি, দেখতেই পাচ্ছেন রাস্তায় এরকম পানি এসেছে, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। এত বৃষ্টি এত বৃষ্টি, বলাই যায় না, বলার বাহুল্য যে এত বেশি। আমরা একবারে ভিজে, দেখতে পাচ্ছেন আমার মেয়েও কিন্তু হালকাও ভিজে গেছে, ও কিন্তু মাঝখানে বসিয়েছি তারপরও ভিজে গেছে। তো যাই হোক, ভাগ্যে ছিল। আর বৃষ্টি কিন্তু ভালোই লাগে, শুধু দুর্যোগ ভালো লাগে না, অর্থাৎ আমরা বিপদে পড়ে গিয়েছিলাম আর কি। তো এখানে আমরা যে আসছি তারপরের দিন, তো এখানে আমরা পিঠা বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন চিতই পিঠা। তো এই পিঠাগুলো গরুর মাংস আর মুরগির মাংস, দুই রকম মাংস রান্না করা হয়েছিল। আর পরের দিন এই তেলের পিঠা। তো ওই দিন চিতই পিঠা করা হয়েছিল, তারপর আজকে তেলের পিঠা করা হয়েছে। তো আমরা বেশি দিন যেহেতু থাকি নাই, 3 দিন 4 দিনের মধ্যে, তো 2-3 রকমের পিঠা। আর একটা বানিয়েছিল কাঁঠাল দিয়ে পিঠা, সেটার আসলে ভিডিওটা করতে আমি ভুলে গেছি। আমার ননাস বানিয়েছিল এটা, এর জন্য আর আমি ভিডিও শ্যুট করি নাই, এই দুইটা আমি করেছিলাম। তো যাই হোক, কোথাও গেলেও দেখা যায় কি নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হলে সেখানে যেও কিন্তু কম বেশি কাজ করতে হয়, কারণ আত্মীয় স্বজন যেরকম আমার বড় ননাস কিন্তু খুবই আমাকে স্নেহ করে, কারণ আমার শাশুড়ি নাই, উনি কিন্তু সেই আমার বিয়ের পর থেকেই খুবই ভালোবাসেন। আসলে একবারে কি বলবো, নিজের মেয়ের মতো আদর করেন। তো পরের দিন আমরা একদিন বেড়াতে গিয়েছি। তো এখানে আশেপাশে সুন্দর দুটো ব্রিজ একসাথে। তো আমি, তারপরে আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়ে, তারপরে আমার ননাসের যে এক নাতিন, বড় ছেলের ঘরের মেয়ে, তারপরে আমার ননাসের হাজব্যান্ড আর কি। তো আমরা সবাই মিলে তার গাড়িতে করে যাচ্ছি, সেই কি একটা বিল যেন বলে, বিল না নদী, সেইটার উপরে নদী আর বিল, এখন পানি এসেছে, সবই এখন একাকার হয়ে গেছে। তো সেইখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে একবারে সেজে গুজে, ওর সাজতে একটু বিরক্ত লাগে না, অল্পতেই ঝট করে রেডি হয়ে যায়, ও চটপট রেডি হতে পারে। তো গ্রামীণ দৃশ্যটা খুবই ভালো লাগে। গাজীপুর কিন্তু একটু খোলামেলা এলাকা, প্রচুর পরিমাণে গাছপালা এখানে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একটা ব্রিজ, এই হচ্ছে একটা ব্রিজ, পরপর দুইটা ব্রিজ এখানে, আর চারদিকে পানি আর পানি, খুবই ভালো লাগলো। তো আমরা এখানে আসলাম যেহেতু, একটু চটপটির দোকানে বসলাম, তো চটপটি খাওয়ার জন্য। তো এখানে আমরা সবাই মিলে ফুচকা নিলাম। তো ফুচকা খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখন একটু হাঁটাহাঁটি করছি। তো এই হাঁটাহাঁটির ফাঁকে দেখেন কি রকম পানি, একবারে পানি। এখানে কিন্তু একটা নদী আছে, আর সাথে চারদিকে পানি এসেছে, বড় বড় পুকুর, বিলের মতো করে অনেক জায়গা জুড়ে বড় বড় পুকুর, মাছের ঘের এখানে হয়। দেখেন বাংলাদেশের কাজ, নতুন ব্রিজ, সেটা ভেঙে ব্লক টলক সব পানিতে চলে গেছে, এখনও পানি আসেই নাই। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সব কিছুর মধ্যেই আমরা 2 নম্বরিটার খুব পছন্দ করি আর কি, করে থাকি। কেউ তেমন কোনো কাজে সিরিয়াসনেস বা কোনো কিছুই নাই আর কি। নতুন ব্রিজ, তো আমার মেয়ে সবচেয়ে মজার কথা আমরা যখন নতুন ব্রিজে ছিলাম তখন আমার মেয়ে বলছে, আম্মু চলো গরিব ব্রিজটাই চলে যায়। আমরা সবাই হাসতে হাসতে, পুরাতন ব্রিজ না বলে বলছে গরিব ব্রিজ। ওর কথাগুলো শুনলেও ভালো লাগে মাঝে মাঝে। তো আমরা এতক্ষণ ওই ব্রিজটাই ছিলাম, তো হাঁটতে হাঁটতে আবার এই মেয়ের মতো বলি গরিব ব্রিজটাই চলে এসেছি।
তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছিল, অনেক পানা হয়েছে আর দৃশ্যটা খুবই খুবই সুন্দর, মানে চোখ জোড়ানো একটা ব্যাপার থাকে। এটা হচ্ছে আমার বড় ননাসের হাজবেন্ড। তো উনি একটু অসুস্থ, ওনাকেই দেখতে গিয়েছি, তারপর ওনার এত উৎসাহ যে আমাদের নিয়ে উনি ঘুরতে বের হয়েছে। মানে কি বলবো আর, উনি কিন্তু একটু অসুস্থ, ওনার বয়স হয়েছে, এই কারণে নানান রকম অসুবিধা, ওনাকেই দেখতে এসেছি। তারপরও আমরা এসেছি খুশিতে, উনি চলো যাই সবাইকে নিয়ে ঘোরাইয়ে নিয়ে আসি, এরকম অবস্থা। এসে আমাদের সাথে বেশ অনেকটা সময় উনি দাঁড়িয়েছিল, বসেছিল এরকম। তা আমি বললাম দুলাভাই একটু দাঁড়ান, বললাম তো রেডি হয়ে আসি নাই, আমি তো এমনি নর্মালি এসেছি, তুই আমার ভিডিও করতেছ। সবাই কি বলবো, আমি আর কি বলবো, একটা স্মৃতিও, একটা মানুষ বয়স হয়ে গেছে, কখন কি হয় এটা থেকে যাবে। আমি হ্যাঁ দুলাভাই দাঁড়ান, এইভাবেই করি, অসুবিধা নেই। তো উনি খুব সাপোর্টিং, বললাতেই কিন্তু উনি রাজি হয়ে গেছে, এইভাবেই তুললো। তা আমরা বেশ 2-3 দিন থেকে কিন্তু আজকে ব্যাক করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমিও চাই আমি আপনাদের পাশে থাকি। কে কে কমেন্ট করছেন, আমি কিন্তু সবার কমেন্টের উত্তর, পাশাপাশি তাদের ভিডিও কিন্তু আমি দেখে আসি। আশা করব সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। শেষ দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন ব্রিজটা খুব লম্বা ছিল, এর জন্য ভিডিও করে খুব ভালো লেগেছে। চারপাশে প্রচুর প্রচুর পানি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।